আরে না, কখন যে সকাল হয়ে গেছে বুঝতেই পারিনি। আজকে আমাকে তাড়াতাড়ি করে রেল স্টেশন যেতে হতো। আরে ডগি ডগি। হ্যাঁ মালিক বলো। আমাকে একবার রেল স্টেশন যেতে হবে। কেন মালিক, তুমি সকাল সকাল রেল স্টেশন কেন যাবে? আরে তুই জানিস না, তোকে কালকে বলেছিলাম না আমাদের বাড়ি উডিন ডিন ডিন ডুন আসছে। ও উডিন ডিন ডিন ডুন আসছে মালিক। হ্যাঁ আমি যাচ্ছি রেল স্টেশন। মনে হয় দেরি হয়ে গেল, এখন শীতের সকাল তো কখন কখন হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ। আরে ভাই ভাই, আরে থামো থামো থামো, একটু থামো। আরে কে ডাকছে আমাকে? আরে কি হলো ভাই? আরে ভাই তুমি কোথায় যাচ্ছ, আমাকে নিয়ে চলো না। আরে আমি তো যাচ্ছি রেল স্টেশনের ওই রাস্তায়, তুমি যাবে? হ্যাঁ ভাই। তাহলে চলে এসো। তোমাকে তো আমাদের শহরে কোনোদিনও দেখিনি, তোমার নাম কি? আমার নাম কামরুল। ও তোমার নাম কামরুল, হ্যাঁ। আচ্ছা তুমি এখানে কেন এসেছিলে? আরে এখানে আমার বন্ধুর বাড়ি ছিল তো, বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছিলাম। ঠিক আছে ঠিক আছে চলো। তুমি ট্রেনে করে বাড়ি যাবে নাকি? হ্যাঁ আমি ট্রেনে করে যাব বাড়ি। চলো আমাকে রেল স্টেশনে ছেড়ে দাও ভাই, তোমার অনেক ধন্যবাদ, তুমি আমার সাহায্য করছো। আরে ঠিক আছে ঠিক আছে, মানুষ তো মানুষেরই সাহায্য করে, বুঝতে পেরেছো? চলো, আমিও যাচ্ছিলাম রেল স্টেশন, ভালোই হলো, চলো তোমাকে ছেড়ে দিই। আরে আরে, পুলিশের গাড়ি ঘোরাঘুরি করছে কেন? আরে ভাই তুমি থেমো না ভাই, চলো, এদেরকে বিশ্বাস নেই। আরে না না, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওই থাম বলছি, কোথায় পালাচ্ছিস রে তুই? কোথায় পালাচ্ছিস? তোর পিছনে যে লোকটা ছিল সে কোথায় গেল বল? আরে স্যার ও তো পালিয়ে গেছে মনে হচ্ছে, ওই দেখুন স্যার আপনার পিছনে। ওই নাটক করবার জায়গা পাস না? হ্যাঁ চল থানায় চল বলছি, না হলে তোকে এনকাউন্টার করে ফেলবো। ওই থাম বলছি, কোথায় পালাচ্ছিস? আরে স্যার আপনারা গুলি করছেন কেন স্যার? তোকে এনকাউন্টার করব, তুই কেন ওকে লিপ দিয়েছিস বল? আমাকে এনকাউন্টার করবি তোরা? ইয়েলে, তার আগে তোরা উপরে চলে যা। এই থাম বলছি, ওই কামরুল থাম থাম থাম। দেখেছো বন্ধুরা, এই অচেনা লোকটাকে লিপ দিতে গিয়ে আমি ফেসে গেলাম। এই লোকটা মনে হয় কিছু না কিছু করেছে। এই থাম বলছি। আরে না ভাই না, আমি থামবো না ভাই, আমি পালা এখান থেকে, যান বাঁচানোর জন্য ধন্যবাদ। এই থাম বলছি, তুই কি করেছিস বল, কি করেছিস? আরে ভাই তুমিও পালাও আর আমাকেও ছেড়ে দাও। এই থাম বলছি, না হলে তোকে এখন শুট করে ফেলবো। আরে না, শুট করো না ভাই, না ভাই না। আরে না, দেখ এবার কেমন লাগে দেখ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমাকে অ্যারেস্ট করবি তোরা? ইয়েলে, যাকে অ্যারেস্ট করবা তাকে অ্যারেস্ট করতে পারিসনি, আর তোরা সবাই মিলে আমার উপর কেন হামলা করছিস? হ্যাঁ ইয়েলে, দেখ কেমন লাগে, এবার দেখ কেমন লাগে। আমার অনেক দেরি হয়ে গেল, এমনিতেই দেরি হয়ে গেছে। জানি না উডিং ডিং ডিং ডং কোথায় আছে, তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে এখন রেল স্টেশন। বন্ধুরা তো দেখেছো, চারিদিক থেকে পুলিশ কিন্তু আমাকে ঘিরে ফেলেছে। ওই অচেনা লোকটাকে আমি লিপ দিয়েছি বলে, ওই অচেনা লোকটা হয়তো কিছু না কিছু করেছে, এখন পুলিশে ভাবছে আমি ওর সঙ্গে যুক্ত আছি, তাই পুলিশে আমার উপর অ্যাটাক করছে। আর আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাব রেল স্টেশন। আমি রেল স্টেশনের প্রায় পাশেই আছি, কিন্তু জানি না এখন উডিং ডিং ডিং ডং কী করছে, জানি না এখন কি করছে ও। তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। আরে না, ফ্র্যাঙ্কলিন ভাই আমাকে বলেছিল রেল স্টেশন নিতে আসবো, আমাদের প্যাসেঞ্জার ট্রেন চলে গেছে, তারপর আবারও একটা মালগাড়ি এসে এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এখনও পর্যন্ত ফ্র্যাঙ্কলিন ভাই আমাকে নিতে এলো না। ব্যাপারটা কি দেখি, আমি কোথায় যাই এখন। এই তো আমি এসে গেছি, রেল স্টেশন এসে গেছি, ট্রেন তো দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। আরে না, এটা তো মনে হচ্ছে মালগাড়ি, কিন্তু প্যাসেঞ্জার ট্রেনটা কোথায় গেল? এই তো এখানে একটা লোক চলাফেরা করছে, এই লোকটাকে জিজ্ঞেস করি। আরে ভাই ভাই ভাই, আরে কি হয়েছে ভাই, কি হয়েছে? বলছি এইখানে প্যাসেঞ্জার ট্রেনটা কখন এসেছিল? আরে ভাই ওটা তো হাফ ঘন্টা আগে এসে চলে গেছে, এটাও তো হচ্ছে মালগাড়ি। আরে না, তাহলে আমার বন্ধু কোথায় গেল? আমার বন্ধু উডিন ডিন ডিন ডন। আরে না, আমার বন্ধু এই শহরে একদম নতুন, যে করে হোক আমাকে তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে আমার বন্ধুকে। হাল্ক ভাইয়া, আমরা গরিব মানুষ, আমরা টাকা পয়সা কোথায় পাবো বলো, আমাদের এইবারকার মতো মাফ করে দাও হাল্ক ভাইয়া। এই চুপ কর বলছি, চুপ কর। তোরা যদি হপ্তা না দিস তাহলে তোদের এই কলোনি, এই ঘর বাড়ি সবগুলো ভেঙে দেবো। দেখেছিস আমি সাথে করে আমার দলবলকে নিয়ে এসেছি। হ্যাঁ হাল্ক ভাইয়া, তুমি যদি একবার হুকুম দাও আমাদের, তাহলে এই বস্তিটাকে ভেঙে গুড়িয়ে দেব। এই হারু, শুনেছিস শুনেছিস? 1 মিনিটও লাগবে না রে এই ঘর বাড়িগুলোকে ভাঙতে। না হাল্ক ভাইয়া, একদম ঘর বাড়ি ভেঙো না হাল্ক ভাইয়া, ঘর বাড়ি ভেঙে দিলে আমরা থাকবো কোথায়? তোমাকে আমি টাকা দিয়ে দেবো হাল্ক ভাইয়া, প্রত্যেক মাসেই তো দিই, এই মাসে একটু টাকার সমস্যা। এই চুপ কর, তোদের কোনো কথাই আমি শুনতে চাই না। এই মুছা, টাকা কবে দিবি বল? আরে হাল্ক ভাইয়া, আমি না নতুন বিয়ে করেছি, তাই তোমাকে টাকা দিতে পারিনি। আচ্ছা তোর বউ কোথায় বল, বউ কোথায়? এই তো আমি হলাম মুছার বউ। ও তুই তো মেকআপ করেছিস মনে হয় 500 টাকার, কিন্তু আমাকে 500 টাকা দিতে পারছিস না। এই শোন রে, চল ভেঙে ফেল ঘর বাড়ি, ভেঙে ফেল বলছি। ওকে বস, এখনই ভেঙে গুড়িয়ে দিচ্ছি। আরে না, ভেঙো না।
হ্যাঁ চুপ কর বলছি, তোরা একদম মিথ্যা করে কেউ কাঁদবি না তোরা। এই কার রে, এই কারটা কার? আরে হাল ভাই আমার শ্বশুর দিয়েছে। এই চুপ কর, তোর শ্বশুর কার দিয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, আমার বাবা এই কার্ডটা দিয়েছিল। হ্যাঁ আমার শ্বশুর আব্বা এই কার্ডটা দিয়েছিল, আর ভেঙে ফেললে তুমি। আরে ভাই শোনো শোনো শোনো, তোমাদের মধ্যে কেউ ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়িটা চেনো? ওই তুই কে রে? আরে আমি হলাম উডিং ডিং ডিং ডং। ও তুই উডিং ডিং ডিং ডং, কোথায় যাবি তুই? বল কোথায় যাবি আমাকে বল। ভাই আমি ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়ি যাব। ও তুই ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়ি যাবি? আচ্ছা চল তোকে আমি নিয়ে যাই। তুমি চেনো? আরে হ্যাঁ আমি চিনি। এই শোন রে পান্টার লোক। হ্যাঁ বস বলো। বলছি এরা যদি টাকা না দেয় তাহলে এদের বস্তি ভেঙে গুড়িয়ে দে। ওকে বস, চলো তোমাকে নিয়ে যাই আমি। আচ্ছা তুমি এদের বস্তি কেন ভাঙবে? আরে তুমি বুঝবে না সব, চলো তোমাকে ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়িতে নিয়ে যাই। আর শোন রে, হ্যাঁ বস, তোরা আমাদের ঠিকানায় চলে আয়, আমাদের আড্ডাখানায়। ঠিক আছে বস, চলো তোমাকে আমি নিয়ে যাই ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়ি। হ্যাঁ চলো চলো। ফ্র্যাঙ্কলিন ভাই আমাকে কেন নিতে এলো না? আমি এই কৈফিয়তটা নেব ফ্র্যাঙ্কলিন ভাইয়ের কাছে। আমাকে কথা দিয়েছিল, তারপরেও কেন নিতে এলো না? ঠিক আছে চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। না খুঁজে পেলাম না, সারা রাস্তা পুরো সিটি আমি খুঁজে খুঁজে দেখলাম, তারপরেও আমার বন্ধু উডিং ডিং ডিং ডংকে খুঁজে পেলাম না। আরে কে ফোন করলো এই সময়? ভালো খবর হবে নিশ্চয়ই, ফোনটা রিসিভ করি। ফ্র্যাঙ্কলিন, আরে কে বলছো ভাই? আমি হাল্ক বলছি, হাল্ক। আরে হ্যাঁ হাল্ক ভাই বলো। ওই তোর বন্ধু উডিং ডিং ডং এখন আমার কবজায় আছে, যদি নিতে চাস তাহলে জোরাসিক পার্কে 2 কোটি টাকা নিয়ে চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, কোনো চালাকি করবি না। আরে আরে হাল্ক ভাইয়া তুমি এটা কি বলছো? এটা কি বলছো তুমি? 2 কোটি টাকা আমি কোথায় পাবো? আমি জানি না তুই কোথায় পাবি, যদি দেখতে চাস তাহলে চলে আয় জোরাসিক পার্ক। এই হাল্ক, তোকে আমি ভেবেছিলাম অনেক ভালো মানুষ, কিন্তু তুই এত বদমাশ আমি জানতাম না। তোকে ফ্র্যাঙ্কলিন ভাই ছাড়বে না, বলে দিচ্ছি, তোকে ছাড়বে না। আমাকে তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিন ভাইয়ের বাড়িতে রেখে আই বাঁচতে চাইলে। ওই চুপ কর বলছি। দেখেছিস আমার পান্টার লোক এখনই তোকে কোথায় পাঠিয়ে দেবে। এখানে ডাইনোসর আছে, তোকে খাইয়ে দেবো, বুঝলি? এই শোনো রে পান্টার লোক। হ্যাঁ বস বলো। শোন, ফ্র্যাঙ্কলিনকে হালকা ভাবিস না তোরা। ফ্র্যাঙ্কলিনের কাছে বড় বড় তোপু মেশিন গান আছে, খুব সাবধানে কাজটা সারতে হবে আমাদের। ওকে বস, তাহলে বলছি শোন, তোরা গোটা 5 জন চলে যা গেটের মুখে, জোরাসিক পার্কের গেটে। এই তোদের বলছি, তোরা জোরাসিক পার্কের গেটের মুখে চলে যা। যখনই ফ্র্যাঙ্কলিন আসবে ওখান থেকেই টাকা নিয়ে নিবি। ওকে বস। আর তোরা শোন, আমার সঙ্গে তোরা সবাই থাকবি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখন 2 কোটি টাকা নিয়ে যাচ্ছি জোরাসিক পার্ক। এই 2 কোটি টাকা আমি হাল্ককে দেব আর আমার বন্ধুকে ছাড়িয়ে নিয়ে আসবো। আরে ডগি, আমি তাহলে আসছি রে। হ্যাঁ মালিক, তাড়াতাড়ি যাও আর তোমার বন্ধুকে নিয়ে আসো। হ্যাঁ তুই বাড়ি পাহারা দিস। তো বন্ধুরা, দেরি করলে চলবে না, একদম তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে। তো প্রায় আমি এসে গেছি জোরাসিক পার্কের গেট। এই থাম বলছি, থাম বলছি। আচ্ছা তোরা সামনেই দাঁড়িয়ে আছিস? এই টাকা দে বলছি, তারপর তুই ভেতরে যাবি। প্রথমে টাকা দিয়ে যা। এই তোদের টাকা দেবো কেন রে? তোর বস কোথায়? এই আমাদের বস এইখানে আমাদের থামতে বলেছে। প্রথমে টাকা দিয়ে যা, তারপর ভেতরে যাবি তুই। ও তোরা টাকা নিবি? হ্যাঁ। ওই কোনো চালাকি করিস না রে, প্রথমে টাকা দে তারপর ভেতরে যাবি, আর না হলে তোর বন্ধুকে সোজা ডাইনোসরের পেটে ঢুকিয়ে দেবো। ও তাই নাকি? আমার বন্ধুকে ডাইনোসরকে দিয়ে খাইয়ে দিবি? হ্যাঁ ঠিকই শুনেছিস তুই। টাকা দে বলছি। টাকা নিবি? হ্যাঁ তুই কানে বেশি শুনছিস নাকি রে? টাকা দে বলছি, টাকা দে। ও থাম তোদের আমি টাকা দিচ্ছি। ইয়ে নে টাকা, ইয়ে টাকা নে, টাকা নে। টাকা নিবি? হ্যাঁ টাকা নিবি? এখনো বন্ধুর চেহারা দেখলাম না, আর তোদের আমি টাকা দিয়ে দেবো? এই আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি পালাই এখান থেকে। পালাবি কোথায়? হ্যাঁ পালাবি কোথায়? তোরা সত্যি বলছিস না মিথ্যা আমি কি করে বুঝবো? আমার বন্ধুর মুখ না দেখা পর্যন্ত তোদের আমি টাকা দিয়ে দেবো? হ্যাঁ এটা আবার কেমন কথা? কিন্তু আমার বন্ধু আছে কোথায়? কোথায় আছে হাল্ক? তাড়াতাড়ি করে আমি যাই আর আমার বন্ধুকে ছাড়িয়ে নিয়ে আসি। দেখি কোথায় আছে ওরা। আরে ওই তো সামনে দেখা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ সামনেই তো আছে মনে হচ্ছে। চলো তাহলে যাওয়া যাক। সামনের দিকে আমি এগিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ, ও ভাই সাহাব, সত্যিই তো আমার বন্ধু উডিং ডিং ডং আর এখানে হাল্কের টিম এখানেই আছে। বন্ধু তুমি ঠিক আছো তো? ভালো আছো? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই আমি ঠিক আছি। এই হাল্ক না আমাকে অনেক পরেশান করেছে। তুমি চিন্তা করো না, তোমাকে আমি নিয়ে যাব। ওই ফ্র্যাঙ্কলিন আমার সঙ্গে কথা বল, আমি হলাম এদের বস। ও তুই বস? হ্যাঁ আমাকে টাকা দিয়ে দে, আমাকে টাকা দে, আর তুই তোর বন্ধু উডিং ডিং ডংকে নিয়ে যা।
ঠিক আছে, তোকে আমি টাকা দিচ্ছি, কিন্তু তার আগে বল তুই কি ভেবেছিস তোকে আমি টাকা সত্যি সত্যি দিয়ে দেবো? আরে তার মানে তুই কি বলতে চাস? আরে আমার ব্যাগটা হলো ফাঁকা রে, ব্যাগে 1 টাকাও নেই। 2 কোটি টাকা গাছের পাতা নাকি যে তোকে দিয়ে দেবো? আরে না, আরে না, আরে না, আমাকে মারিস না, তোকে মারবো না। ইয়েলে এই তোদের বসকে উপরে পাঠিয়ে দিয়েছি, এইবার তোদেরও আমি এক এক করে উপরে পাঠাবো। পালাচ্ছিস কোথায় তোরা? হ্যাঁ, পালাচ্ছিস কোথায়? আরে পালা রে, আরে পালা, আরে এর কাছে তো সত্যি সত্যিই মেশিন গান আছে, পালা এখান থেকে। পালিয়ে যাবি কোথায় তুই? হ্যাঁ, পালিয়ে যাবি কোথায় তোরা? তোরা অনেক পাপ করেছিস, তোদের এবার ছাড়বো না। আমি খবর পেয়েছি তোরা পুরনো বস্তি গিয়েও সাধারণ লোকজনের ঘর ভেঙে এসেছিস। তোদের বাপের টাকা যে ওরা তোদের হপ্তা দেবে মাসে মাসে, হ্যাঁ, তোদেরকে না একদম সারা জীবনকার মতো উপরে পাঠিয়ে দেবো। ইয়েলে ইয়েলে, দেখ এবার কেমন লাগে। হ্যাঁ, মারো মারো ফ্র্যাঙ্কলিন ভাই, এদেরকে কাউকে ছাড়বে না তুমি, এরা ভালো লোক না, এরা অনেক বদমাশ। হ্যাঁ, এরা অনেক বদমাশ, এরা একজনও ভালো না। এদেরকে দেখ না আমি কি করি, দেখ। ইয়েলে ইয়েলে, পালাচ্ছিস কোথায় তোরা? হ্যাঁ, পালাচ্ছিস কোথায়? ইয়েলে, দেখ এবার কেমন লাগে। উডিং ডিং ডং। হ্যাঁ বন্ধু, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখানে বিশাল বড় বড় ডাইনোসর থাকে, চলো আমরা পালাই এখান থেকে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই চলো, এখানে সত্যিই থাকা যাবে না, কিছুক্ষণ আগে আমি ডাইনোসর দেখেছিলাম। ও তাই নাকি? হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই চলো, তোমাকে নিয়ে তাড়াতাড়ি করে আমার বাড়ি যাই। অনেক দিন পর তুমি এসেছো, আর আসা মাত্রই বিপদে পড়ে গেছো। আরে ঠিক আছে ঠিক আছে ফ্র্যাঙ্কলিন ভাই, কোনো সমস্যা নেই। বন্ধুরা, তো তোমরা ভিডিওতে একটা করে লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি লাইক করে দাও ভিডিওতে।